নমস্কার বন্ধুরা, আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুষ্টিগুণে ভরা একটি ভেজ ডালের রেসিপি, যা শক্তি ও স্বাদের সংমিশ্রণ। একটি সাদামাটা কিন্তু পুষ্টিকর এবং মুখরোচক খাবার, যা বিভিন্ন প্রকার সবজি ও বেশ কয়েকটি ডালের সংমিশ্রণে তৈরি। এটি শুধু ভাত কিংবা রুটির সঙ্গে খেতে ভালোই নয়, বরং শরীরকেও দেয় প্রয়োজনীয় প্রোটিন ও ফাইবার। তবে চলুন দেখে নিই ঘরোয়া উপায়ে এই ভেজ ডাল তৈরি করবেন কিভাবে। এই ডালটি তৈরি করতে যা যা উপকরণ লাগবে তা হলো 5 রকমের ডাল, যেমন মুগ, মুসুর, কলাই, অড়হর, ছোলা। আমি এখানে এই 5টি ডাল ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে আরও বিভিন্ন ধরনের ডাল ব্যবহার করতে পারেন। আর লাগবে ডুমো ডুমো করে কাটা কিছুটা লাউ আর এঁচোড়। আমি এখানে আমার ঘরের যা সবজি ছিল তাই দিয়েই করেছি। আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের সবজি যেমন গাজর, বিনস, ফুলকপি, মটরশুঁটি, বিভিন্ন ধরনের সবজি এতে ব্যবহার করতে পারেন। রান্নার পদ্ধতিটি হলো, প্রথমে সবকটি ডাল একসাথে নিয়ে ভালো করে ধুয়ে প্রেসারে দিয়ে তাতে পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে 3-4টে সিটি মেরে ডালটিকে সেদ্ধ করে নিতে হবে। তারপর তাতে কেটে রাখা এঁচোড় ও লাউ দিয়ে আবার 2-3টে সিটি মেরে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে সবজিগুলোকে। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে তাতে সেদ্ধ করা ডাল সবজির মিশ্রণটি ঢেলে দিতে হবে। তারপর তাতে পরিমাণ মতন ডালটিকে পাতলা করার জন্য গরম জল মিশিয়ে ভালোভাবে 5 মিনিটের জন্য ফুটিয়ে নিলেই রেডি আমাদের পুষ্টিগুণে সমৃদ্ধ ভেজ ডাল। আমি এখানে প্রেসার কুকারে ফুটিয়েছি, আপনারা চাইলে কড়াইতে ঢেলে কড়াইতেই ফুটিয়ে নিলেই হবে। ঘি মিশিয়ে পরিবেশন করলে স্বাদ আরও বেড়ে যাবে। ভেজ ডাল শুধু স্বাস্থ্যকর নয়, বরং এটি রোজকার খাবারে ভিন্ন স্বাদ এনে দেয়। প্রোটিন ও ফাইবারে ভরপুর এই রেসিপি শিশু থেকে বৃদ্ধ সব বয়সের জন্য উপযোগী। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের।